বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বিডিআর জওয়ানের আর্তনাদ। লেখক বিডিআর মোহাম্মদ জসিম উদ্দিন জয়, ভোলা সদর, ভোলা। আমি বিডিআর। দীর্ঘ ১৬ বছর পরে এসে এই পরিচয় দেওয়ার সুযোগ হয়েছে আমার। যারা আমাকে এই সুযোগটি তৈরি করে দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞতা জানাই। আমি বিডিআর। আমি বিডিআরের সৈনিক। আমি যেখানেই কাজ করি সেখানেই নিজের পরিচয়টি গোপন রাখতে আমি বাধ্য হয়েছি। যে কয়েকজন ব্যক্তি জেনেছে আমি বিডিআর, বিডিআর বিদ্রোহী হিসেবে আমাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন আমাকে এবং উপেক্ষিত হয়েছি সকল মহলে। যে সমাজে বড় হয়েছি অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার অনেকে আশ্বস্ত করেছেন একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন তোমাদের ন্যায্য বিচার তোমরা পেয়ে যাবে। সেদিন ন্যায় বিচার পাবি বলে অনেকে মাথায় হাত বুলিয়েছেন। আমাদেরকে আসলেই ন্যায় বিচার পাওয়া হবে। ৫ই আগস্টের পর ১৬ বছর ধরে একক আধিপত্য বিস্তার করে সরকারকে পতনের মধ্য দিয়ে সবার আগে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন জাতি তুলে ধরে। আমরাও আশায় বুক বেঁধে একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সেই মোতাবেক জাতিকে আশ্বস্ত করেছে এবং ইতিমধ্যে স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করেছেন। আমাদের আর বিচার পাওয়া হলো না। আমরা কি আসলেই বিচার পাব না? জাতির কাছে প্রশ্ন রেখে আমার এই আর্তনাদের কথা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। ২০০৯ সালের ২৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি ঢাকা বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম না। আমি ছিলাম খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, খেদাছড়া এলাকায় ২৯ রাইফেল ব্যাটালিয়নে আমি কর্মরত ছিলাম, যেখানে কোনো প্রকার ঘটনা ঘটার আশঙ্কা নেই। আমাদের সম্পৃক্ততা ছাড়াই বিডিআর বিদ্রোহের অভিযোগে আমাকে এবং আমার সাথে অনেককেই চাকরিচ্যুত করে এবং জেল জরিমানা করে। আর্মির গুইমারা রিজিয়নে জিজ্ঞাসাবাদের নামে আমাদেরকে যেই শারীরিক টর্চার করেছিল, সেই টর্চার কি আসলেই ধৈর্যে কুলিয়ে নেওয়ার মতো, শরীরে বয়ে নেওয়ার মতো? এমন টর্চার আমরা কখনোই ভুলার নয়, কখনোই ভুলবার নয়। এই কথাটা হয়তো আমি আমার পরিবারের কাছেও আজ অবধি বলি নাই। আপনাদের কাছে আজ বলতে আমি সাহস পাচ্ছি। কিন্তু আদৌ কি আমরা বিচার পাব? আমাদের এই আর্তনাদ, আত্মচিৎকার পৃথিবীর কাউকে জানাতে পারি নাই। আমাদের কথাগুলো বলার সুযোগ হয়েছে, কিন্তু শোনার বা বোঝার এখন পর্যন্ত কেউ হয়নি। আর বিচারই বা কে করবে? আমি এখনো নিশ্চিত নই আমি ন্যায় বিচার পাব। প্রশ্ন থেকে গেল, আসলে কি বিচার হবে? যাই হোক, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। পর সংবাদ আক্ষেপের সাথেই বলি, শেখ হাসিনা সরকারের ১৮,৫১৯ জন বিডিআর ফ্যামিলির এমন একটা ক্ষতি করে গেছে, তার প্রতিদান স্বরূপ যদি বর্তমান সরকার তার ন্যায্য বিচার করে, তার প্রতিদান স্বরূপ কোটি টাকাও দেয়, তাও হয়তো এই ১৬ বছরে ১৮,৫১৯ জন বিডিআর জওয়ানদের মনে ও আত্মার যে ক্ষতি সাধন হয়েছে তাও তার ক্ষত মুছবে না। কারণ শুধু এই ১৬ বছরে বিডিআর সৈনিকদের জীবন ধ্বংস হয়নি, এই ১৮,৫১৯ জন সৈনিকের পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে আজ সমাজে কতই না মানবেতর জীবন যাপন করতেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ১৬ বছর তো একজনে করেই গেছে, কিন্তু আজকে ১৬ বছর পরও যে তার সঠিক বিচারটা পাবো তা আশা করা যাচ্ছে না। কি যাবে কিনা
সেটাও আদৌ আমরা জানি না। যাক, কারো প্রতি কোনো অভিযোগ নেই, নেই কোনো অনাচার, নেই কোনো আক্ষেপ। আমাদের এই জুলুম আমরা নিজেরাই হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই মজলুমের বিচার ও হাসিনার বিচার উপরওয়ালার কাছেই আমরা 18,519 জন জওয়ানের ফ্যামিলি দিয়ে রেখেছি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম ফয়সালা দান করবেন। জানি মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে, আমরাও জানি না জীবনে কিসের ফল ভোগ করলাম, কারণ বুকে হাত দিয়ে আমরা 18,519 জন বিডিআর সদস্য বলতে পারি আমরা ওই দিন কোনো অপরাধ করি নাই। কোনো লোক ছুটিতে ছিল, কত লোক বর্ডারে ছিল, কত লোক হিলে পাহাড়ে ছিল, অথচ ঢাকার বাহিরে থেকেও শেখ হাসিনা সরকার হাজার হাজার জওয়ানদের জেল জরিমানা করে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে বাংলাদেশের রাইফেলসের একজন গর্বিত সৈনিক হিসেবে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে, কি ছিল আমাদের অপরাধ, কি ছিল আমাদের অপরাধ, কি ছিল আমাদের অপরাধ।